সমস্ত জায়গায় খুঁজে বেড়াচ্ছে মা, কোথাও পাচ্ছে না। কোথায় কৃষ্ণ? চারিদিকে খুঁজতে খুঁজতে যখন আর খুঁজে পাচ্ছে না, তখন বৃন্দাদুতি গাছের গোড়ায় বসে বসে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, হে গোবিন্দ, এসেছি তোমাকে পাবার জন্য, কিন্তু তোমায় যদি না পাই আমি ঘরে ফিরতে পারবো না। তাই বৃন্দা সখী মনে মনে ভাবছে, শুনেছি গোবিন্দকে যদি কেউ ডাকার মতো ডাকে, সে নাকি তার ডাকে সাড়া দেয়। তবে বেশ, এই পথের ধারে বসে আমি চিৎকার করে তোমায় ডাকবো, দেখবো আমি তুমি কত সময় আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারো। তাই পথের ধারে বসে বসে বৃন্দা সখী কাঁদছে আর ডাকছে, একবার দেখা দাও, ও হে মদন মোহন, একবার দেখা দাও, হরিব ও হে মদন মোহন, বড়ই আশা নিয়ে আমি এসেছি, একবার দেখা দাও, ও হে মদন মোহন, আমি বড়ই আশা করে আশা করে এসেছি, হে একবার দেখা দাও, হে ও হে মদন মোহন। শুনেছি তুমি নাকি কৃপা সিন্ধু, বলো আমার প্রতি কৃপা হবে না গো। শুনেছি তুমি নাকি ওই কৃপা সিন্ধু, বলো আমার প্রতি কৃপা হবে না গো। বড়ই আশা নিয়ে আমি এসেছি গো, একবার দেখা দাও মদন মোহন। বড়ই আশা নিয়ে এসেছি গো, দেখা দাও হে মদন মোহন, বড়ই আশা নিয়ে এসেছি গো, একবার দেখা দাও হে মদন মোহন, বড় আশা নিয়ে এসেছি গো, একবার দেখা দাও হে মদন বড় মোহন, আশা নিয়ে এসেছি গো, একবার দেখা দাও হে মদন মোহন। কেউ যদি ডাকার মতো ডাকে মা, ভগবানের সাধ্য নেই দূরে থাকা। আমরা তো ডাকতেই জানি না, কি করে দেখা পাবো তার? আমরা ডাকি ভগবানকে নিজের সুখের জন্য, শুধু তার চরণ পাওয়ার জন্য কেউ তো আমরা ডাকি না। সুখে রাখো, ভালো রাখো, এটাই আমাদের কামনা। কিন্তু কোনোদিন একবারও ডেকে দেখেছো নিজের বলতে ইহ জগতে যা কিছুকে আপন করে রেখেছো, সেই অসার বস্তুকে দূরীভূত করে আত্মনিবেদন করে দেহ মন প্রাণ সঁপে দিয়ে দুফুটা বাড়ি বরিশন করে কখনো কোনোদিন ডেকে দেখেছো তাকে? বলে দেখেছো তুমি, হে দয়াময়, তুমি আমার প্রভু, আমি তোমার দাস, আমার মতো পাষণ্ডকে তোমার চরণে ঠাঁই দাও। ভগবান বললেন সারা জনম ধরে ডাকতে হবে না, কেউ যদি ডাকার মতো আমাকে একবার ডাকে, সেই ডাক আমার কর্ণে যদি পৌঁছায়, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি। আমরা যে ডাকতেই জানি না মা,
কেমন করে ডাকতে হবে। যিনি জানেন তিনি হলেন সদ্গুরু। গুরু ছাড়া এই জগতে আপন কেহ নয়। গুরুর কাছে যাও, শুনে দেখো, জেনে দেখো, বুঝে দেখো কেমন করে ডাকতে হয়। জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশ এলেন গুরুর উপধরি। গুরু ছাড়া জগতে আর গতি নাই। তাই গুরুচরণ আশ্রয় করে যদি কেউ ডাকতে পারে। আজ বৃন্দাসখী পথের ধারে আত্মনাদ করছে যখন, সেই সময় গোবিন্দ আমার বৃন্দাকে কৃপা করলেন। চিন্তা করলেন সব জায়গায় গেলাম কিন্তু রাধাকুণ্ডের তীরে যাওয়া হলো না, যাই সেখানে একটু দেখে আসি। এই ভেবে যখন রাধাকুণ্ডের তীরে যাচ্ছে, হঠাৎ দেখছে গোবিন্দ বসে আছে। তাড়াতাড়ি করে গোবিন্দ তুলসীকে দেখে ডাকছে, ও তুলসী, তুলসী। তুলসী মনে মনে বলছে, শ্যামনগর, ডাকো ডাকো। ডেকে দেখো ডাকার কত জ্বালা, ডেকে দেখো। ডাকতে ডাকতে তুলসীর কাছে গিয়ে পিছন থেকে তুলসীর গায়ে ধাক্কা দিয়ে ডাকছে, ও তুলসী। আরে শ্যামনগর, কি ব্যাপার ডাকছো যে? তুলসী, ও তুলসী, তুমি যে অসময়ে বনে এসেছো, কি জন্য এসেছো? তুলসী বলছি, কেন, আমার কি কাজ থাকতে পারে না? আহা হ্যাঁ, এসেছি। তা বলি তুলসী, একটা কথা জিজ্ঞাসা করব, বলো না তুলসী। ও তুলসী, কেন শোভাগমন? এই অসময়ে কেন বনে এসেছো? হ্যাঁ বলো, কেন শোভাগমন? কেন শোভাগমন? কেন শোভাগমন? কেন শোভাগমন? অসময়ে, এই যে কেন শোভাগমন? এই বনে কি বা প্রয়োজন? কেন শোভাগমন? এই বনে কি বা প্রয়োজন? আহা, বনে কি বা প্রয়োজন? অসময়ে কেন স্মরণ? কি বা প্রয়োজন? আহারে, কেন শোভাগমন? কেন শোভাগমন? কেন শোভাগমন? বৃন্দাসখী বলছে, শ্যামনগর, তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। এই যে কথাটা জিজ্ঞাসা করলে, অসময়ে কেন স্মরণ? আরে বাবা, কে কাকে স্মরণ করছে? হ্যাঁ ভালো করে জেনে রাখুন মা। গোবিন্দ জিজ্ঞাসা করছে, অসময়ে স্মরণ করছো কেন? বনে তোমার কি প্রয়োজন? কেন এসেছো? বলছে, শোনো, কে কাকে স্মরণ করছে? আমরা স্মরণ করছি না তুমি স্মরণ করছো? মায়েরা বলুন তো, গোবিন্দ আমাদের স্মরণ করছে না আমরা গোবিন্দকে স্মরণ করছি? উভয়ে স্মরণ করছি কিন্তু আমরা, কিন্তু আগে কে স্মরণ করছে? আমাদের ক্ষমতা আছে গোবিন্দকে স্মরণ করা? আমাদের সে ক্ষমতা আছে? তাকে স্মরণ করার ক্ষমতা আমাদের নেই। তাহলে আমরা স্মরণ করি কি করে? না তিনি আমাদের স্মরণ করেন, তাই আমরা তাকে স্মরণ করতে পারিনি। তাই গৌর হরিব। আর আমি এসেছি আমার কাজে, আমার প্রয়োজনে। কি প্রয়োজন? কোনো কথা না বলে রাধারানী গাথা মালাটা গলায় পরিয়ে দিয়েছেন। হরি বল। আর গোবিন্দ আমার তুলসীকে তাড়াতাড়ি করে নিজের পাশে বসিয়ে, দেখিয়া তুলসী মনেতে হরসি বসাইল নিজ কাছে। দেখিয়া তুলসী মনেতে হরসি বসাই নিজ কাছে। আপনি আকলি। ও তুলসী, সব কথা জিজ্ঞাসা করছে, তার মধ্যে দিয়ে একটা কথা বারবার জিজ্ঞাসা করছে, কহয়ে সকলি রায়ের গমন পুছে। আপন আকুলি কহায়ে সকলে রায়ের গমন পুছে। ও তুলসী, শয়নে স্বপনে সদা সর্বদাই রাধা রাধা রাধা। রাধা ছাড়া আমি আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। তুলসী গো, একটুবার বলো না রাধারানী কখন আসবে? আমি একবার রাধারানীকে দেখতে চাই। তুলসী কোনো কথা না বলে মালাটা গলায় পরিয়ে দিয়ে কর্পূর তাম্বুল সেবা দিয়ে কিছুক্ষণ পর মালাটা আবার খুলে নিয়েছে। আর যেই না খুলে নিয়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, তুলসী, এটা তো রাধারানী আমার জন্য পাঠিয়েছে, তুমি খুলে নিলে কেন? বাহ শ্যামনগর, তোমার জন্য পাঠিয়েছে তাই তোমাকে পরালাম। আর খুলে নিলাম কেন জানো? এটা রাধারানীর কাছে নিয়ে যাব, তাকে প্রমাণ দেওয়ার জন্য যে আমি তোমাকে পরিয়েছি। এই যে মালায় তোমার অঙ্গগন্ধ লেগে আছে, এটাই হচ্ছে প্রমাণ। কিন্তু তুলসী, রাধারানী কখন আসবে বলো? সদা সর্বদাই তার কথা স্মরণ করতে করতে আমার যে প্রাণ যায়। বলো না তুলসী, সে কখন আসবে?
তুলসী কোনো কথাই বলছে না। পাশে দাঁড়িয়ে মহাজন বলে, শোনো শোনো, তুলসী কিছু বলবে না প্রভু, আমি বলে দিই, তুমি শোনো। সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করে বলে, ওই না সময় বুঝিয়া ওই না শেখর আসিয়া ওই না সুমধুর করি বলে। এই যে সে যে বিনোদিনী আসিবে এখনি, সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী কুলে, থাকো সরসী কুলে। ওই না সে যে বিনোদিনী ওই না আসিবে এখনি, থাকো সরস কুলে, থাকো সরস কুলে। বসে বসে জপ করো, বসে বসে জপ করো। এই যে ও শ্যামনগর, রাধানীকে দেখতে চাও? তা দেখতে চাইলে তোমাকে তো কর্ম করতে হবে। কি কর্ম জানো? এই রাধাকুণ্ডের তীরে বসে 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 জপ করো, বসে বসে জপ করো। আমার বুঝতে পারছেন? এমনি এমনি পাওয়া যাবে? গোবিন্দ বলছে রাধারানীকে দেখতে গেলে জপ করতে হবে। হ্যাঁ, জয় রাধে জয় রাধে বলে বসে বসে জপ করো। জয় রাধে জয় রাধে বলে বসে বসে জপ করো। এই যে রাধা নাম জপ করো বসে বসে, তা জপ করলেই কিন্তু হবে না। শুধু যে জপ করবে তা হবে না, আর কি করতে হবে? জপ করো আর নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। নয়ন জলে ভাসো, কাঁদলে রাধা প্রাপ্তি হবে। ওই না কাঁদলে রাধা প্রাপ্তি হবে, নয়ন জলে ওই ভাসো, না কাঁদলে রাধা প্রাপ্তি হবে। জপ করো আর নয়ন জলে ওই না ভাসো। বসে বসে জপ করো। এদিকে শ্রীমতী রাধারানী আমার ললিতা সখী বিশাখা সখীকে নিয়ে বলছে, সখী রে, আমি যে বৃন্দাকে পাঠালাম বনমাঝে বধূ কেমন আছে সে খবর আনবার জন্য, আমার মন বলছে আমি কাজ ভালো করিনি। ওই যে গেল সে তো আর এলো না। সখী, আমার মনে হয় কি জানিস, তুলসী আমার বধূর কাছে গিয়ে আমার বধূর রাঙা চরণ তলে সে যে নিবেদিত হয়ে গেছে, সে যে নিবেদিত নিবেদিত আহা, হয়ে গেছে। তুলসী নিবেদিত হয়ে গেছে। তুলসী নিবেদিত হয়ে গেছে। আমার পরা বধুর রাঙা চরণ তলে বাবা বলো হরি বলো হরি তুলসী নিবেদিত হয়ে গেছে। ও গো আমার হরি বল, নিতাই গৌর হরি বল। আমার বধূর চরণ তলে তুলসী নিবেদিত হয়ে গেছে। সে যে ফিরে আসবে না রে, তুলসী নিবেদিত হয়ে গেছে। আর তো ফিরে আসবে না রে, তুলসী নিবেদিত হয়ে গেছে। আর তো ফিরে আসবে তুলসী নিবেদিত হয়ে
গেছে তুলসী নিবেদিত হয়ে গেছে। যা রাধে। শ্রীমতী রাধারানী দুঃখ করছে যে নিশ্চয়ই তুলসী বধূ রাঙা চরণ তলে নিবেদিত হয়ে গেছে, আর ফিরে আসবে না। মুখের কথা শেষ হতে না হতেই তুলসী মালা নিয়ে ফিরেছে মা, কিন্তু দেরি হয়ে গেছে বলে নিজে গিয়ে আর গলায় পরালো না, ললিতার হাতে দিয়ে বলছে, আয় ললিতে এনে যা পরিয়ে দিয়ে আয়। আমি সময় মতো আসতে পারিনি। এখন ললিতার হাতে কেন দিয়েছে জানেন মা? রাধারানী সবার সঙ্গে পার পায় ঝগড়া করে, ললিতার সঙ্গে পার পায় না, তাই তাড়াতাড়ি করে বুদ্ধি করে ললিতার হাতে দিয়েছে, তুই যা, তুই গিয়ে পরিয়ে দিয়ে আয়। এবার যেই না গলায় মালাটা পরিয়ে দিয়েছে, হলো কি বধূর অঙ্গগন্ধ পেয়ে বধূ দেখার মানে বধূকে দর্শন করবার বাসনা দ্বিগুণ হয়ে গেল। শ্রীমতী রাধারানী বললেন, তুলসী তুই কাজ ভালো করলি না, মালাটা তো আমি পাঠিয়েছি বধূর জন্য, তুই তাকে পরাবি, পরিয়েছিস ঠিক আছে, আবার খুলে কেন এনেছিস? এনেছিস বেশ, নিজের কাছে রেখে দে, আমাকে কেন পরালি সখী? আমার যে বধূ দর্শনের বাসনা বেড়ে গেল, একে তো সইতে পারছি না, তাতে আবার হে তুই কি করলি সখী? দেখ আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল, আমি আমার বধূকে দেখতে চাই। তুলসী হয় আমায় নিয়ে চল, আর না হয় আমাকে পথ বলে দে, আমি কোন পথে যাব তার কাছে। তুলসী বলছে, চিন্তা করিস না রায়, এত যখন দেখবার বাসনা, একটা উপায় আছে। সেটা কি না, তোর বাপের বাড়ি ভানুবংশ, তুই ভানুবংশের মেয়ে, তোদের একটা রেওয়াজ আছে। কি সেটা? বছরে একবার ভানুদেবের পূজা করা। তা তুই একটা কাজ কর, আমি যা যা বলবো সেগুলো করতে পারবি তো? বল কি করতে হবে? এই ঘরে বসে বসে এখন কাঁদবি, জোরে জোরে চিৎকার করে কাঁদবি, আর তোর শাশুড়ি যখন তোর কাছে আসবে, তুই তাকে এমন একটা কথা বলবি, মানে এমন এক জায়গায় আঘাত করতে হবে যে শাশুড়িও যাতে মানে তোকে পাঠিয়ে দেয়। তাহলে কোথায় আঘাত করা যায়? যার যেখানে দুর্বল জায়গা সেখানে আঘাত করতে হবে। এখন শাশুড়ি দুর্বল কোথায়? তার একমাত্র নয়নের ময় আয়ান ছেলে আমার। হ্যাঁ, এটাই হচ্ছে তোর সুযোগ। তুই বলবি যে তার ছেলে মানে তোর স্বামী মারা যাবে, স্বপ্ন দেখেছিস। এখন ছেলে মারা যাবে শুনলে কোনো মা চুপ করে থাকবে? হ্যাঁ, এই তো সুযোগ নে, বসে বসে কাঁদ, আর যেভাবে যেভাবে বললাম সেইভাবে একটু ছলনাটা করবি, কেমন? যেই না বলছে ঠিক আছে, তাহলে তার আগে আমরা একটু সেই ভানুদেবের পূজার জন্য, গোবিন্দ সেবার জন্য পসরাটা সাজিয়ে নিই। হ্যাঁ, সব কিছু সাজাচ্ছে, কিভাবে গোছাচ্ছে? কি সব কিছু গোছানো আছে তো? সাজানো আছে। দেখুন রাধারানী কি কি নিচ্ছেন। তুলসী বচনে সবই সখী গণে, দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। আহা তুলসী বচনে সবে সখী গানে, দেবতা পুজিবার চরে, দেব পুজিবার তরে। বিধি অগোচর নানায় উপহার, পূজন ভজন ভরে, পূজন ভজন ভরে। বিধি অগোচর নানায় উপহার, পূজন ভজন ভরে, পূজন ভজন ভরে। চিনি ফেনি কলা লাড্ডুকা রসালা, চিনি ফেনি কলা লাড্ডুকা রসালা, রেউড়ি কদম্ব তিহিলা সাজা। চিনি ফেনি কলা লাড্ডুকা রসালা, রেউড়ি কদম্ব তিলা। পুরি পুয়া খাজা পেরাসর ভাজা, পুরি পুয়া খাজা পেরাসর ভাজা। রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা। আরে পুরি পুয়া খাজা পেরাসর ভাজা, রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা। অমৃত কেলিকা আদিশ লাড্ডুকা, অমৃত কেলিকা দিশ লাড্ডুকা, সুগৃদ মুগুদ ঝুরি সাজা। অমৃত কেলিকা দিশ লাড্ডুকা, সুগৃধ মুগ্ধ ঝোরি। দেবতা পূজনে করিয়া যতনে, দেবতা পূজনে করিয়া যতনে,
দেবতা পূজনে করিয়া যতনে সাকর আমি ছড়ি খেরি, সাকর আমি ছড়ি খেরি। আর দেবতা পূজনে করিয়া যতনে সকর আমি ছড়ি খেরি, সকর আমি ছড়ি খেরি। আঙ্গুর পেয়ারা নেয়ালো ছোয়ারা কি আরো কহব বেল বদরি আপেল আর নারিকেল আমজাম খরমুজ ফল আলতা সিঁদুর ইত্যাদি ইত্যাদি যা কিছু মনে বাসনা সুন্দর করে সাজিয়ে নিয়েছে মা। আর সেই সঙ্গে নিয়েছে আরও একটা জিনিস, যেটা বেদেও নেই বিধানেও নেই, যেটা বাজারেও পাওয়া যায় না, বাড়িতেও তৈরি করা যায় না। কি জিনিস? বিধি অগোচর, বেদ বিধানে কোথাও নেই, যেটা হৃদয় মন্দিরে আছে। গোবিন্দের প্রতি রাধারানীর শুদ্ধ প্রেম ভক্তি। নিতায় গৌর হরিবোল হরিবোল। তাই আজ আমার রাধারানী তো সাজানো তো হলো সব কিছু, এবার তো অনুমতি দরকার, শাশুড়ির অনুমতি নিতে হবে। এখন আর কেউ অনুমতি নেয় কোনো বৌমারা? হ্যাঁ, বৌমা যদি বলে ওমা যাচ্ছ কোথায়, কাজ আছে, বলে না? এখন আর অনুমতি টনুমতি, বরং শাশুড়ি বেরোলে জিজ্ঞাসা করবে কোথায় যাচ্ছেন মা। এখন আর বৌমারা অনুমতি নেয় না। এখন রাধারানী অনুমতি নিচ্ছেন, তা কিভাবে নেবে? এখন বসে বসে কাজ, জোরে জোরে চিৎকার করে, সখীরা পাশে আছে কিন্তু মা, সব কিছু একটু একটু করে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে। নে শুরু কর, এই রাধে কাজ কাজ। ও মা গো, আমাদের কি হলো মা গো, ও মা। ঘরের মধ্যে বসে আছে শাশুড়ি মা, এখন জোরে জোরে শ্বাস ছাড়ছে আর বৌমা কাজ। হ্যাঁ, যখন কান্না শুনেছে হঠাৎ শাশুড়ি বাইরে বেরিয়ে এসেছে। কি ব্যাপার, অসময়ে ভর দুপুরে ঘরের বউ কাঁদছে কেন? এ তো আমার বৌমার কণ্ঠস্বর। কি হলো? তাড়াতাড়ি করে যেই না বাইরে এসেছেন, সঙ্গে সঙ্গে সখীরা বলছে, এ রাধে ওই দেখ তো শাশুড়ি আসছে, নে নে আরেকটু জোরে কাজ, আরো জোরে কাজ। এ কি হলো মা গো? যতই হোক শাশুড়ি তো বৌমাকে ভালোবাসে। এখন ছুটে এসে যেই না বৌমার পাশে বসেছে, বসে বলছে, বৌমা ও মা, মা এই অসময়ে ভর দুপুরে কাঁদছো কেন মা? ছি 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 ছি, এই সংসারের অমঙ্গল হবে যে, ঘরের লক্ষ্মী কাঁদলে অমঙ্গল হয় না? কি হয়েছে মা, কাঁদছো কেন? নিশ্চয়ই আমার ছেলের সঙ্গে ঝগড়া হয়েছে, তাই না? ছেলে কিছু বলেছে? মা, আপনার ছেলে কিছু বলেনি মা গো। ছেলে কিছু বলেনি? তাহলে নিশ্চয়ই আমার মেয়ে কুটিলা, ও কিছু বলেছে? না মা, কুটিলাও কিছু বলেনি মা। কুটিলাও কিছু বলেনি? ছেলে বলেনি, মেয়ে বলেনি? আচ্ছা ঠিক, তাহলে পাড়ার লোকে কেউ কিছু আমার বৌমাকে বলেছে। হ্যাঁ, আরে আমার বৌমা ঘাটে যাক, মাঠে যাক, যেখানে খুশি সেখানে যাক, যার সঙ্গে দেখা করে করুক, তাতে লোকের কি? হ্যাঁ, লোকের তাতে কি? আচ্ছা মা, তুমি পাড়ার দুটো একজনের নাম বলো তো, বলো, দুই একজনের নাম বলো। আজ আমি উচিত শিক্ষা দেব। আমার বৌমা আমার ঘরের বউ, সে যেখানে যাই যাক, যার সঙ্গে দেখা করে করুক, তাতে লোকের কি? পাড়ার লোকেও কিছু বলেনি মা গো। পাড়ার লোকেও বলেনি? কাঁদছো কেন তাহলে মা তুমি? আমারই তো কান্না আসছে। ও মা, কি হয়েছে বলো? চিন্তা করছে, এবার তো বলতে হয়। সখীরা বলছে, আয় রাধে বলে দে বলে দে বলে দে। বলছে, ও মা কি আর বলবো মা, সে দুঃখের কথা। কি জানো মা, ওই আপনার ছেলে, মানে আমার স্বামী, সে মারা যাবে। কি বললি? কোলে লয়ে কয় জটিলে কেন কাদমা, কোলে লয়ে কয় জটিলে কেন কাদমায়, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। ওই না কহে ধনী শেষ রজনী স্বপ্নে দেখতে পায়। দূর বোকামে, স্বপ্ন দেখে কেউ আবার কাঁদে? স্বপ্ন দেখেছো আমার ছেলে মারা গেছে, আরে তাতে কি আর? স্বপ্ন তো স্বপ্নই হয়, স্বপ্ন কখনো সত্যি হয় না। মা, গুরুজনের মুখে শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। হ্যাঁ,
এই কথাটা তো ঠিকই বলেছো মা, ভোরের স্বপ্ন সত্যি হয়। তুমি কি ভোরবেলা দেখেছো? হ্যাঁ, আমি ভোরবেলা দেখেছি আমার একমাত্র স্বামী সে মারা যাবে, এমন অমঙ্গল স্বপ্ন দেখে আমি বসে বসে চিৎকার করে কাঁদছিলাম মা। যেই না শুনেছে ছেলে মারা যাবে, বলুন তো বাবা, কথায় আছে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নই যায় তত আনন্দ। কিন্তু এ তার পরের ছেলে না, নিজের ছেলে। শাশুড়ি এবার জোরে জোরে কাঁদছে, আর শাশুড়ি যখন কাঁদছে সখীরা বলছে আয় রাধে এবার পরের কথাগুলো বলে দে না। সঙ্গে সঙ্গে রাধানী বলছে মা আপনি যেমন কাঁদছেন আমিও তো সেই একই অবস্থা, আমিও কাঁদছিলাম। হঠাৎ কে যেন এসে আমায় বলল, হ্যাঁ রে এই রাধে, যদি পতির প্রাণ ফিরে পেতে চাস একটা উপায় আছে। কি সেই উপায় বৌমা? সেটা হলো সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে। সূর্য দেব করলে পূজা সকল বিপদ যাবে। নাইলে পতির কি দুর্গতি তাই মরি মা ভেবে। আহা নইলে পতির কি দুর্গতি তাই মরি মা ভেবে। সূর্য পূজা দিলে এই অমঙ্গল দূর হয়ে যাবে? আরে বাবা, এই না হলে আমার বৌমা। হ্যাঁ, কত লক্ষ্মীমন্ত বৌমা আমার। এমন কুস্বপ্ন দেখেছে, আবার কুস্বপ্ন প্রতিকারের পথটাও সে দেখেছে। যাক যাক মা, তুমি চিন্তা করছো কেন? এর জন্য কান্নাকাটির কোনো দরকার নেই। শোনো, আমার তো অভাব নেই, যা প্রয়োজন তুমি সব কিছু গুছিয়ে নিয়ে যাও, তাড়াতাড়ি গিয়ে পূজাটা করে এসো। যেই না বলেছে পূজা করে এসো, সখীদের আনন্দ ধরছে না, চিন্তা করছে যাক বাবা ওষুধে ভালো কাজ হয়েছে। এবার তাড়াতাড়ি করে সবাই মনের আনন্দে বলে উঠলেন জয় রাধে রাধা রানী কি, রাধা রানী কি। কি গো আনন্দ হচ্ছে না? শাশুড়ির অনুমতি পাওয়া গেছে, যেতে হবে তো এবার। কিন্তু সর্বনাশ আর একবার ঘটে গেল। ওই যে ছিল কুটিলা, কুটিলা পাড়ায় পাড়ায় ঘুরে 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 বইয়ের নামে মন্দ কথা বলাই হলো তার প্রতিদিনের ডিউটি। হঠাৎ করে বাড়িতে উলুধ্বনি শুনিয়ে কুটিলা চিন্তা করছে কি ব্যাপার, বাড়িতে উলুধ্বনি হচ্ছে কেন? আবার আমাদের বইয়ের নাম ধরে জয়ধ্বনি হচ্ছে, নিশ্চয়ই কোনো কাণ্ড ঘটিয়েছে বউ আবার। তাড়াতাড়ি করে পাড়ার কথা ভুলে গিয়ে ছুটতে ছুটতে বাড়ি ফিরেছে। ফিরে দেখছে কি সবাই মাথায় একটা করে ডালা সাজিয়ে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে কুটিলা সবাইকে একবার দেখে নিলেন। এই যে বেশ তো সেজেছ দেখছি। হ্যাঁ, বলি সেজে গুজে যাচ্ছ কোথায়? এই বউ, তুই সবাইকে বশ করতে পারবি, আমাকে পারবি না। এমন সময় জটিলা কি করেছে, কুটিলার হাতটা চেপে ধরেছে। আয়, ছি 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 ছি। আরে বাবা, লোকের ভালো চাস আর না চাস, অন্তত নিজের দাদার ভালোটা তো চাইবি। তোর দাদা মানে তোর বৌদি স্বপ্ন দেখেছে তোর দাদা নাকি মারা যাবে। এখন যতই হোক আমার বৌমা তো ঘরের লক্ষ্মী, তাই পতির প্রাণের জন্য, পতির মঙ্গলের জন্য সে যাচ্ছে ভানু পূজা করতে। বুঝেছিস? তুই আর কি বুঝবি স্বামী সেবার? দুদিনও তো সংসার করতে পারলি না, স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছিস। হ্যাঁ, তুই কি করে বুঝবি স্বামী সেবা? তুই বুঝবি না। হ্যাঁ, স্বামী সেবা আপনারা করেন মা? স্বামী সেবা জানেন কেমন? শুনুন তাহলে একটা স্বামী সেবার ঘটনা বলি। রাবণের বোন শূর্পণখার যখন বিয়ে হয়, এখন স্বামী সেবা কাকে বলে দেখুন। শূর্পণখার যেদিন ফুল সজ্জা, বান্ধবীরা সব শূর্পণখাকে নিয়ে বসে বসে মজা করছে। এই শূর্পু, কি সুন্দর লাগছে শূর্পুকে না? এই শূর্পু, আহা কি সুন্দর দেখতে। শূর্পুরে, তোর তো প্রথম বিবাহ, তাই না? শোন, বিয়ে আবার কয়বার হয় রে? প্রথম বিয়ে তোমার? তুই তো কিছু বুঝিস না, কিচ্ছু বুঝিস না। হ্যাঁ, তা আমি তোকে শিখিয়ে দিচ্ছি কেমন। শোন, তোর স্বামী যখন আসবে
তুই কিন্তু স্বামীকে ভালো করে সেবা করবি, কেমন? হ্যাঁ, বুঝতে পেরেছিস? এখন সুন্দর করে সেজে গুজে বসে আছে, বান্ধবীরা শিখিয়ে দিয়েছে স্বামী আসলে স্বামীকে সেবা করবি, আর ও কিন্তু মাথায় কথাটা ঢুকিয়ে রেখেছে স্বামী সেবা করতে হবে। এখন স্বামী আমার যেই না ফুলশয্যা ঘরে ঢুকেছে, আর ঢোকা মাত্রই সঙ্গে সঙ্গে শূর্পণখা গিয়ে তাকে ধরে গিলে খেয়ে নিয়েছে। হরি, ওই হচ্ছে স্বামী সেবা। সেবা মানে খাওয়া। শূর্পণখা জানে সেবা করতে হবে মানে খেয়ে ফেলতে হবে, আর ধরে বড় বড় হাত করে ধরে গিলে খপ করে গিলে খেয়ে নিয়েছে। তা জটিলা বলছে, কুটিলা রে, স্বামী সেবা তুই কি বুঝবি বল? সংসার তো করতে পারিসনি, দুদিনের মধ্যে এখানে চলে এসেছিস। তা অন্তত পক্ষে দাদার জন্য এমন কুমন্তব্য করিস না, বৌদি যাচ্ছে তাকে যেতে দে। কুটিলা বলছে, ভালোই বস করেছো দেখছি। হ্যাঁ, ওরে যা বলছে মা তাই শুনছে, কিন্তু আমার নাম কুটিলা, অত সহজে বাদ মানবো না। আরে ও মা, আরে আয় এদিকে আয়, এদিকে শোন না, তোরা তো সবাই পুজো করতে যাচ্ছিস, মানে দাদার মঙ্গল কামনা করতে যাচ্ছিস। তা আমি তো দাদার একমাত্র বোন, হ্যাঁ, তা আমিও তো পারি দাদার মঙ্গল কামনা করতে। তা জটিলা বলছে, কেন পারবি না? নিশ্চয়ই, যা তুইও চলে যা। বেশ, এই বউ তাহলে দাঁড়া। বলে, শোনো মা, তোমায় আজ আমি বলে যাই, সব কিন্তু ঝুটবা, মিথ্যা কথা। ওরা ইচ্ছা করলে যখন তখন বার করতে পারে, কি চোখের জল, হ্যাঁ যখন তখন, আর তুমি তাতে বশ হয়ে যাও। কিন্তু আমি কুটিলা, কয় কুটিলে সব ঝুটিলে, কুল খাগাড়ি যত, কয় কুটিলে সব ঝুটিলে, কুল খাগাড়ি যত। ওই দেখো, এ কি স্বামীর মঙ্গলের জন্য যাচ্ছে কেউ মনে হয়? সব যাচ্ছে গোবিন্দের কাছে, কেলে ছোড়ার কাছে। দাদার কুলে কালি দিতে এরা হইল রত, দাদার কুলে কালি দিতে এরাই হইল রত। বলি, কেলে ছোড়ার কাছে যাচ্ছ নাকি দাদার মঙ্গলের জন্য যাচ্ছ? আজই প্রমাণ হবে। তোমরা তো যাচ্ছ, তোদের সামনে যাইব বিপিনে, দেখব পূজার কাজ। তোদের সামনে যাই বিপিনে, দেখব পূজার কাজ। মনোহরা যাচ্ছে তোরা লইয়া পূজার সাজ। মনোহরা যাচ্ছে তারা লইয়া পূজার সাজ। শ্রীমতী রাধানী বলছে, সখী রে, যাকে করি ভয় সেই তো সঙ্গে যায়, এখন কি হবে উপায়? চিন্তা করছিস কেন? বিপদ ভঞ্জন মধুসূদন সে ঠিক রক্ষা করবে, আর চিন্তা নয়, চলে বা যেতে হবে। গোবিন্দকে স্মরণ করে যাত্রা করলেন। আসুন। জয় রাধে। যাচ্ছে কেমন ভাবে, মায়ের একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন। সঙ্গে আছে কুটিলা। কই কুটিলা কোথায়? কুটিলা কই? কুটিলা হরি বল। মায়েরা উলুধ্বনি করবেন, যাচ্ছে কেমন ভাবে। চলু রে আমাদের রাধা বিনোদিনী, ও চলু রে আমাদের রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী। আগে 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 আগে, ও আগে 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 যাই কুটিলা, পিছে রাধা রানী রে। বাবা মায়েরা উলুধ্বনি, হরি বল হরি বল।
রাধা রানী রে। ওই না পিছে রাধা রানী গো, পিছে রাধা রানী। আগে আগে যায় কুটিলা, আগে আগে যায় কুটিলা, পিছে রাধা রানী গো, পিছে রাধা রানী, পিছে রাধা রানী গো, পিছে রাধা রানী। চলু রে আমাদের রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা রাধা বিনোদিনী রে। ওই রাধা বিনো, রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। সর্বকান্ত শিরোমণি রাধা বিনোদিনী রে। রাধা বিনোদিনী রে, রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী রে, রাধা। রাধা বিনোদিনী। জয় রাধে। রাত্রে রাস আছে, তখন অনেক নাচ দেখবেন। এখনো যেহেতু পূজা বাকি আছে, সময় লাগবে। মায়েদের উলু ধরে। জয় রাধে, জয় রাধে শ্যাম। ঠিক আছে, তার জন্য কি আছে, রাত্রে তো থাকবেই, অসুবিধে কি? থাকবে না? জয় রাধে, হরে কৃষ্ণ। জয় রাধে। যাচ্ছে রাধারানী সখী বিষ্টিত হয়ে মনের আনন্দে ছোট্ট করে একটু ভক্ত অনুরোধে একটু নৃত্য করব, সবাই মিলে একটু অনুধ্বনি হরিধ্বনি করবেন। জয় রাধেশ্যাম। উলুধ্বনি, উলুধ্বনি। এত আনন্দ, এত আনন্দ। একজন তো মাঝখানে বাদী হয়ে আছে মা কুটিলা, তাকে যত সময় আমরা সরাতে না পারবো তত সময় তো আর আমরা গোবিন্দর কাছে যেতে পারছি না। তাই যাচ্ছে, যেতে যেতে হঠাৎ কুটিলা বলে উঠলেন, হ্যাঁ রে বউ,
এই বউ, এত সুন্দর বন, এই বনের মালিক কে রে? আগে তো কখনো এমন বন দেখিনি।